ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা গণিতের যে সূত্রগুলো রয়েছে, স্পেশালি বীজগণিতের বর্গ নির্ণয় করার সূত্র এবং ঘন নির্ণয় করার সূত্র, আপনাদের যাদের মনে থাকে না বা মুখস্থ রাখতে পারেন না, আমি আপনাদের উদ্দেশ্যে খুব একটা সহজ ট্রিক্স বলবো। যে ট্রিক্সটি ফলো করলে আপনি এনি টাইম এনিহোয়ার আপনি এই সূত্রগুলোকে মনে রাখতে পারেন। তো দেখেন, তাহলে আমাদের এ প্লাস বি অল স্কোয়ার সূত্র একটা আছে, বর্গ নির্ণয় করার সূত্র। এখানে দেখেন সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখানে দেখেন তো স্কোয়ার রয়েছে না, এ প্লাস বি অল স্কোয়ার আছে কিনা। আপনি কি করবেন, তিনবার এইভাবে ওয়ান কে লিখবেন। এই যে ওয়ান, এই যে ওয়ান, এই যে ওয়ান, আপনি তিনবার এভাবে লিখলেন। অনুরূপভাবে আপনি এদিকেও কিন্তু এইভাবে লিখবেন, তিনবার ওয়ান ওয়ান লিখলেন। আচ্ছা দেখেন, এখন আপনি যে কাজটা করবেন, ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, টু হয়, এখানে বসাই দিবেন। দেখেন খুব সহজ ট্রিক্স। তার মানে স্কোয়ার যদি থাকে আপনি তিনবার ওয়ান কে এইভাবে লিখবেন, আর যদি কিউব থাকে তাহলে চারবার লিখবেন। কয়বার? চারবার। তো দেখেন, তাহলে এখানে ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, দুই হয়। এই যে আজকে আমরা যে ট্রিক্সটির কথা বলছি, এই ট্রিক্সটি হচ্ছে প্যাসকেজ ল। যারা বায়োনোমিয়াল পড়েন তারা জানেন, দ্বিপদী বিস্তৃতি। সেই জায়গা থেকে কিন্তু আমি এই ট্রিক্সটার কথা বলছি। তো দেখেন, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে কত হয়, দুই হয়। দুই হয় না? তাহলে এখানে আপনি দেখেন তো, এই যে আমি সূত্রটা যে লিখছি, তো আপনি মনে করেন যে এই সূত্রটা জানেন না, আপনি কিভাবে লিখবেন। এখন আপনার যে কাজটা, এই যে ওয়ান, এই যে টু, এই যে ওয়ান আছে কিনা, আপনি সব জায়গাতে এ বি লিখবেন। সব জায়গাতে এ বি লিখবেন, এদের পরে এ বি লিখবেন। লিখলেন, লেখার পরে কি মাঝখানে আপনি কি দিবেন, প্লাস দিবেন। কি দিবেন? প্লাস। এবার যে কাজটা আপনি করবেন, এখানে সর্বোচ্চ পাওয়ার কি দুই আছে না, স্কোয়ার আছে না। তো আপনি এই যে প্রথমের যে আমাদের চলকটা রয়েছে, এখানে আপনি স্কোয়ার দিবেন, তারপরটাতে আপনি জিরো দিবেন। এখান থেকে আপনার শুরু। তাহলে স্কোয়ার দিবেন, তারপরটাতে কি দিবেন, জিরো দিবেন। এরপরে এই দুই থেকে এক কমে যাবে, তাহলে মানে এখানে ওয়ান হবে। আর জিরো থেকে এক বেড়ে যাবে, তার মানে এখানে ওয়ান হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে বিটা মানে পরের যে আমাদের চলকটা রয়েছে, সেই চলকটা ক্রমান্বয়ে বাড়বে, পাওয়ারটা বাড়বে। আর সামনের যে আমাদের চলকটা রয়েছে, এই চলকটার পাওয়ারটা ক্রমান্বয়ে কমবে। তো দেখেন, তাহলে দুই থেকে এক, এক থেকে কি হয়, জিরো হয়। জিরো থেকে এক, একের পরে কি হয়, দুই হয়। খুব সহজ এবং শর্টকাট ট্রিক্স। তো দেখেন, একটা জিনিস খেয়াল রাখবেন যে সূচকের নিয়ম আমাদের কি বলে, সামনে যদি সহগ ওয়ান হয়, সেই ওয়ানকে লেখার কোনো প্রয়োজন হয় না। এই জন্য আপনি ওয়ানকে লিখবেন না। আর কোনো কিছুর পর পাওয়ার জিরো মানে কি ওয়ান, সেই ওয়ানকে লেখার কিন্তু প্রয়োজন হয় না। তো এখানে এ স্কোয়ার লিখবেন, প্লাস টু কে, টু তো আছে, টু লিখবেন। কোনো কিছুর পর পাওয়ার ওয়ান মানে কি, যা আছে তাই। তাহলে এখানে এ টু দি পাওয়ার ওয়ান মানে কি এ, বি টু দি পাওয়ার ওয়ান মানে কি বি। ওকে, তাহলে ওয়ান সামনে লেখার প্রয়োজন হয় না। এ নট এটাকে লেখার প্রয়োজন হয় না, তারপর কি বি স্কোয়ার। খুব দ্রুত কিন্তু আপনি এই ট্রিক্সটি ফলো করে অ্যাট এনি টাইম, যদি আপনার একটু প্রবলেম হয়ে যায় সূত্রটা মনে রাখা, আপনি কিন্তু খুব দ্রুত এই ট্রিক্সটি ফলো করে তার সূত্রটাকে মনে রাখতে পারেন। ঠিক আছে? এবার দেখেন মাইনাসের ক্ষেত্রে, আমরা মাইনাসের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি একটু দেখেন। যে মাইনাসের ক্ষেত্রে, আচ্ছা মাইনাসটা আমি একটু লিখি, যে এ মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাসের সূত্র, তাই না? তাহলে আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আপনি এটা জানেন না, অথবা জানেন কিন্তু মাঝখানে প্লাস হবে কি মাইনাস হবে এটা আপনি বোঝেন না। তো দেখেন আপনি কিভাবে এটাকে সলভ করবেন, এই যে ট্রিক্সটি ফলো করে। তো এখানে দুই আছে না, আপনি তিনবার লিখবেন ওয়ান 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 ওয়ান, বামে ডানে ওয়ান, মাঝখানে একে যোগ করলে দুই, বাস কোনো কথা নেই। আচ্ছা লিখলেন, তাহলে আপনি ওয়ানকে লেখেন ওয়ান, এখানে টু কে লেখেন টু, এখানে আপনি কি লিখবেন, ওয়ান লিখবেন। এবার কি লিখবেন, এ আর বি। কিন্তু একটা বিষয় খুব সেন্সিটিভ, এই যে বির সামনে কিন্তু মাইনাস রয়েছে, কি রয়েছে, মাইনাস। এই জন্য আপনি কি লিখবেন, এখানে মাইনাস বি লিখবেন। ওকে, মাঝখানে প্লাস দিবেন। কোথায় বোঝেন, বির সামনে যেহেতু মাইনাস, আপনি মাইনাস বি কে লিখবেন, মাঝখানে কি দিবেন, প্লাস লিখবেন। আবার এখানে লিখবেন এ, তাহলে মাইনাস বি প্লাস এ, এখানে মাইনাস বি। ওকে, এভাবে লিখবেন। আচ্ছা লেখার পর আপনি যে কাজটা করবেন, যে এখানে দুই আছে, তাহলে দুই, তাহলে এক, তাহলে জিরো। দেখেন এটা ক্রমান্বয়ে কমবে, দুই এক জিরো, আর এটা কি ক্রমান্বয়ে বাড়বে, জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু। আচ্ছা লেখার পর দেখেন তো, এখানে সামনে কি ওয়ান আছে না, সেই ওয়ান লেখার প্রয়োজন নাই। এটার উপর কি জিরো আছে না, ওটা লেখার প্রয়োজন নাই। তাহলে আপনি কি লিখবেন, এ স্কোয়ার লিখবেন। হ্যাঁ, মাইনাসে প্লাসে মাইনাস, টু এ বি, টু এ বি, মানে মাইনাসের উপর যদি বিজোড় পাওয়ার হয়, সেটা কিন্তু মাইনাসে থেকে যায়। এই জন্য মাইনাসে প্লাসে মাইনাস টু এ বি, এ বি লিখবেন। এখন জোর পাওয়ার আছে না, মাইনাসটা হবে কি প্লাস, কি হবে প্লাস, তো প্লাস দিবেন এখানে ওয়ান, ওয়ান লেখার প্রয়োজন নাই, এ নট এটা লেখার প্রয়োজন নাই, তাহলে বি স্কোয়ার। দেখেন আপনি কি অনায়াসে এই ট্রিক্সটি ফলো করে আপনি মাইনাসের সূত্রটাকে, মানে স্কোয়ারের যে মাইনাসের সূত্রটা আছে, এটাও কিন্তু আপনি মনে রাখতে পারেন।
ঠিক আছে, এবার এর পরবর্তী দেখেন যে ঘন নির্ণয় করার সূত্রগুলা। আচ্ছা ঘন, তো ঘন নির্ণয় করার সূত্র তো আছে দুইটা, তাই না? একটা মাইনাসের, একটা কি প্লাসের। তো আমরা সেগুলোকে কিভাবে মনে রাখতে পারি? প্রথমটা দেখি যে প্লাসের ক্ষেত্রে এ প্লাস বি অল কিউব, আমরা জানি কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এই সূত্র কিন্তু আমরা জানি, এটা হচ্ছে প্লাসের ঘন নির্ণয় করার সূত্র। এখন এই ট্রিক্সটি ফলো করে কিভাবে আমরা এই সূত্রগুলোকে মনে রাখতে পারি? এখন দেখেন যে এ প্লাস বি অল কিউব আছে কিনা, কিউব মানে কি বাবা 3, 3 হলে কয়বার লিখতে হবে? 4 বার। গুড, তাহলে এই যে 1 1 1 1, ওকে, তাহলে 1 1 1 4 বার হয়েছে তো নাকি? তাহলে 1 2 3 4, তো এটা একটা ত্রিভুজের মতো দেখাচ্ছে না? সো এটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। একটু দেখো, তাহলে 1 1 যোগ করলে কত হয় বাবা? 2, 2 একে যোগ করলে কত হয়? 3, 2 একে যোগ করলে কত হয়? 3। বাস, কোথায় বুঝতেছো? খুব চমৎকার নিয়ম, 2 একে যোগ করলে 3, 2 একে যোগ করলে 3। আচ্ছা এখন দেখান তো এখানে 1 আছে না সামনে? মনে মনে 1 আছে নাই? তাহলে 1, 3 আছে 3, 3 আছে 3, এর সামনে কি মনে মনে 1 আছে 1। বাস, আমাদের সবগুলো বের করা হয়ে গেল। এখন দেখেন যে আমরা কিভাবে এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে লিখি এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এ বি, লেখা যায়? লেখা যায় তো? আচ্ছা দেখেন একটু, আমি এইদিকে লিখতেছি, মনে করেন যে 1, তো কি আছে বাবা 3 3 1, এটা আছে কিনা? তাহলে এখানে এ বি প্লাস এ বি প্লাস এ বি প্লাস এ বি, লেখা যায় তো নাকি? আচ্ছা এখন দেখেন তো পাওয়ার কত? 3, তাহলে এর পাওয়ারটা আপনি কত ধরবেন? 3। এর পাওয়ার কত দেখা কি যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে তো? আচ্ছা এর পাওয়ার কত? 3। বির পাওয়ার কত বাবা? 0। 3 দিয়ে কি হবে? 2, এটা কি হবে? 1, এটা কি হবে? 1, এটা কি হবে? 2, এটা কি হবে? 0, এটা কি হবে? 3। দেখেন না, সামনেরটা ক্রমান্বয়ে 0-র দিকে যাবে, আর পরেরটা ক্রমান্বয়ে 0 থেকে হিরোর দিকে যাবে, তাই না? আচ্ছা দেখেন, তাহলে এই জায়গাতে 1 লেখার কি কোনো প্রয়োজন আছে? বি নট লেখার প্রয়োজন আছে? নাই। তাহলে কি লেখা যায় বাবা? এ কিউব, কি লেখা যায়? আচ্ছা গুড, তাহলে 3 এর উপর স্কয়ার মানে কি এ স্কয়ার, বির উপর 1 মানে কি বাবা? যা আছে তাই, তো বি, তাহলে বি প্লাস এখানে 3 এর উপর 1 মানে কি? যা আছে তাই, এ লিখি। তাহলে বির উপর স্কয়ার মানে কি বাবা? বি স্কয়ার প্লাস 1 লেখার প্রয়োজন আছে? এ নট লেখার প্রয়োজন আছে? নাই। সো এখানে আমাদের বি কিউব। দেখেন তো সূত্রটা মিলল কিনা। আমি আপনাদেরকে বোঝাচ্ছি বলেই কিন্তু এই সময়গুলো লাগতেছে। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি খুব দ্রুত কিন্তু এইভাবে এই ট্রিক্সটি ফলো করে সূত্রগুলোকে মনে রাখতে পারবেন। আচ্ছা এরপর দেখেন আমরা মাইনাসের দিকে যাই। কোন দিকে? মাইনাসের দিকে। ঘন নির্ণয় করার সূত্র একটা হচ্ছে কি মাইনাসের। কিসের? মাইনাস। এইদিকে দেখো, তাহলে এ মাইনাস বি অল কিউব, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। এটা তো আমরা জানি কিনা? আপনি সব কিন্তু অলরেডি বের করে ফেলছেন, 1 3 3 1 বের করছেন। তা আমরা এইটাকে কাজে লাগিয়ে কাজ করি। হ্যাঁ, তাহলে 1 3 3 1 আপনি এই পর্যন্ত আসবে, এইভাবে করবেন, এই পর্যন্ত আসবে। তাহলে 1 3 3 1 একটু খেয়াল রাখিও যে 1 3 3 1 3 3 1, এটা কিন্তু আমরা পাইছি কিনা? তাহলে আপনি এ লিখবেন, আমি তো বলছি যে মাইনাস থেকে মাইনাস বি কে নেবেন, তো সমস্যা আছে? প্লাস এ লিখবেন, মাইনাস বি কে লিখবেন প্লাস, এ লিখবেন মাইনাস বি কে লিখবেন প্লাস, আচ্ছা এ লিখবেন মাইনাস বি কেও লিখবেন। তো সমস্যা আছে? নাই। তাই এটা কত বাবা? 3, এটা 0, এটা কত হবে? 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? 2। আচ্ছা এটা হচ্ছে তাহলে কত? 0, এটা হচ্ছে আমাদের 3। বুঝতে কোনো সমস্যা আছে? নাই। আই থিঙ্ক আপনাদের কোনো বুঝতে আর সমস্যা নাই। হয়তো বা প্রথম স্টেপে একটু প্রবলেম ছিল, এখন কিন্তু আর প্রবলেম হবে না। ঠিক আছে, একটু দেখেন। তাহলে 1 লেখার কোনো প্রয়োজন আছে? বি টু দি পাওয়ার 0 লেখার প্রয়োজন আছে? নাই। তাহলে আপনি কি লিখবেন? এ টু দি পাওয়ার 3 কে লিখবেন। তাহলে এখানে 1 আছে মানে যা আছে তাই। বাবা এটা পাওয়ারটা কি বিজোড় না? বিজোড় হলে তো মাইনাসে হবে, তো মাইনাসে প্লাসে মাইনাস 3a² বি, ওকে 3a² বি। আচ্ছা এই পাওয়ারটা কি জোড় না? তো মাইনাসটা কি হবে বাবা? প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস 3 এর উপর 1 মানে কি? তাহলে বি স্কয়ার। এটা কি বিজোড় না? বিজোড় হলে মাইনাসটা কি হবে? মাইনাসে থাকবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 3 এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 কি লেখা দরকার আছে? না, এখানে তো 3 হবে না, এখানে 1 আছে। এ টু দি পাওয়ার 0 লেখা দরকার আছে? নাই। 1 লেখার প্রয়োজন আছে? নাই। মাইনাসে প্লাসে মাইনাস বি কিউব, ওকে।
এটা বুঝতে কি তোমাদের সমস্যা আছে? সমস্যা আছে? আমার মনে হয় না যে বুঝতে সমস্যা আছে। যে ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি নিত্য নতুন এরকম টাইপের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন বা সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমরা তৈরি করছি 548 পেজের প্রথম থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে এ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে, প্রায় 5000 প্লাস এমসিকিউ, সেই সাথে তাদের ব্যাখ্যা সম্বলিত একটা পূর্ণাঙ্গ পিডিএফ। এই পিডিএফটি মাত্র 100 টাকায় পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।